শিলচর তারাপুর চতুর্থ খণ্ডের অন্তর্গত রামনগর লামারগ্রাম এলাকায় প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলা নেতাজি সরণি সড়কের শুভ শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিগত কংগ্রেস সরকারের সময় কর্মসংস্কৃতির অভাব ছিল, কিন্তু বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার সেই সংস্কৃতিকে পরিবর্তন করেছে এবং আসামকে দেশের শীর্ষ রাজ্যগুলির মধ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। উল্লেখযোগ্য, 2021 সালের 12 জানুয়ারি স্থানীয় বাসিন্দারা এই সড়কের নামকরণ করেন নেতাজি সরণ হিসাবে এবং তখন থেকে উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। এবার 350 মিটার রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 60 লক্ষ টাকা এবং কাজ পরিচালনা করবেন ঠিকাদার রাজু দাস। বিধায়ক কাজের গুণগত মান বজায় রাখার এবং স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সমরকান্তি দে, পূর্ত বিভাগের বাস্তুকার শিবাশিস রায়, সঙ্গীতা সিনহা, পিকটু দাস, নিভারানী সিনহা সহ অন্যান্যরা। মূল্য 60 লক্ষ টাকা, যে 60 লক্ষ টাকা দিয়ে আমাদের 350 মিটার কভার ড্রেন হবে। প্রথম যে এস্টিমেট গেছিল সেই এস্টিমেটে কভার ড্রেন ছিল না। এই কাজ বরাদ্দ আমি প্রপোজাল দিয়েছিলাম, সেই মতো হয়েছে। আমি সমুদ্র আমরা একবার ভিজিট করে গেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে উইদাউট ড্রেন কোনো রাস্তা হওয়াটা আজকের দিনে উচিত না। কারণ বিগত একটা দিন ছিল যখন কোনো পরিকল্পনা ছিল না, অপরিকল্পিত ভাবে একটা শহর গড়ে উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারে আমরা পরিকল্পিত ভাবে আসামের সব রাজ্যের যে বিধানসভা গুলো আছে এই বিধানসভা গুলোতে আমরা পরিকল্পিত ভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তাই আজকে আমি রাস্তা বানালাম, দুদিন পর জল নিষ্কাশনের সমস্যা হবে, তার জন্য একটা ড্রেন থাকা প্রয়োজন। তো আমার কথা হলো, যে টাকায় আসুক না কেন, এই টাকা দিয়ে যতটুকু কাজ হবে পার্মানেন্ট একটা স্ট্রাকচারে কাজ। আমি প্রয়োজন হয় পুরো রাস্তা আমি করবো না, এই টাকা যদি 50% রাস্তা হয় 50% করবো, কিন্তু যতটুকু কাজ হবে ভালো করে হতে হবে। নেক্সট অ্যালোকেশন যখন আসবে তখন আমরা রাস্তা সম্পন্ন করবো। তো এইভাবে পরিকল্পনা করে শিলচরের প্রত্যেকটা অলিগলি রাস্তাঘাট আমরা করার চেষ্টা করব। আজকে আপনাদের শুনলে খুশি লাগবে যে বিগত দিনে আমি যেটা বলছিলাম যে কংগ্রেস শাসিত সরকারের সময় আর এই দিকে অনেক টাকা এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলেন এই টাকাগুলো কি করেছেন, এই টাকাগুলো কোথায় ইউজ হয়েছে, প্রপারলি ইউজ হয়েছে কিনা তা কিন্তু চোখে পড়ে না ছিল। তো এই কাজ যাতে না হয়, এই টাকাগুলো যাতে সরকারি টাকা অপচয় না হয়, লুটপাট না হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যে পাবলিকের সেবায় অন্তত পক্ষে টাকাগুলোর প্রপার ইউটিলাইজেশন যাতে হয়। যখন যেখানে প্রয়োজন হয়েছে আমি কমিশন চেয়েছি একজন ইঞ্জিনিয়ার হিসাবে, এইভাবে কাজ চলছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে ওয়ার্ক কালচার সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। কেন হয়েছে? যে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে ভারতবর্ষকে 5টি উন্নত রাজ্যের ভেতরে আসামকে নিয়ে যাওয়ার জন্য। আর এটা যদি করতে হয় তাহলে স্বাধীনতার পর থেকে যেভাবে অপশাসন হয়েছে, কোনো পরিকল্পনা না নিয়ে, রাজ্যের কথা চিন্তা না করে নিজস্ব ব্যক্তিগত চিন্তা, নিজস্ব দলের চিন্তা, আমি কি করে শাসন ব্যবস্থা থাকবো, তার জন্য আসামকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল, এই কাজ যদি করতে হয় তাহলে দিনদার 24 ঘন্টা একাকার করে কাজ করতে হবে। এই চিন্তাধারা নিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন তখন তার রাজ্যে প্রত্যেকটা অফিসার, আজকের দিনে আপনারা দেখবেন যে তার এই টাইম বাউন্ড প্রোগ্রাম না যে আমি 8 ঘন্টা অফিসে থাকবো তারপর আমি আর কিছু করবো না। সানডে নেই, মানডে নেই, রাত্রি 10টা নেই, রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত সব অফিসাররা, সব কর্মচারী আজকে কাজ করে যাচ্ছেন একমাত্র একটি মাথায় নেন কথা যে ভারতবর্ষের বিগত রাজ্যের মধ্যে আসামকে 5 নম্বর শিক্ষার ভিতরে নিয়ে যেতে হবে।